সরকার যদি ভুল করে আপনারা ভুল ধরিয়ে দিবেন, তবে কেউ যেন কোনো অপপ্রচার না করে, কেউ যেন কোনো মিথ্যা প্রচার না করে। সত্যকে সত্য বলবেন, সাদাকে সাদা, কালোকে কালো। আমরা সেটাই দেখতে চাই, জনগণ সেটা দেখতে চাই। আমরা আজকে সরকারে আছি, ঠিক আছে, ভবিষ্যতে সরকারে যদি নাও থাকি, কিন্তু আমরা সাদাকে সাদা, কালোকে কালো, এই ধারাটা যেন অব্যাহত থাকে, সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। আমরা একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি, এবং এখানে গণমাধ্যমের যেই গণমাধ্যম যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, এবং গণমাধ্যমের যে অবদান, সেই অবদানটা যদি ভুলার তো নয়, এবং আপনাদের এই পরিশ্রম এবং আপনারা যদি সঠিক তথ্য এবং সঠিক খবর যদি আমাদের জনগণের মাধ্যমে তুলে না ধরতেন, হয়তো এই গণতন্ত্র আমরা ফিরে নাও পেতে পারতাম। এই জন্য আমার দল, আমার সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা চাই গণমাধ্যম বিকশিত হোক, তবে এটা করতে গেলে অবশ্যই সাংবাদিক ভাইদের, সাংবাদিক বোনদের যে সমস্যাগুলো আছে সেটা সমাধান করার অবশ্যই প্রয়োজন। সাংবাদিক ভাই বোনদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে বলে আমি বিশ্বাস করি না। আমি ময়মনসিংহের সন্তান হিসাবে অবশ্যই ময়মনসিংহের প্রেস ক্লাব এবং সাংবাদিকদের প্রতি আমার একটা সফট কর্নার থাকবে, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। আমি কিন্তু নির্বাচনের আগে আমি কিন্তু জানতাম না এই মন্ত্রণালয় বা মন্ত্রিসভায় ঠাঁই পাবো। আমি কিন্তু বলেছিলাম নান্দাইলে আমি একটি সাংবাদিকের জন্য একটা কমপ্লেক্স করে দিব। আপনারা এক ছাদের নিচে বসে 4টা প্রেস ক্লাব চালান, সমস্যা নেই। নিজেদের মধ্যে আপনাদের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু বাইরে আমরা যেন না বুঝি যে এখানে কোনো প্রতিহিংসা বা প্রতিযোগিতা আছে। আপনারা এক থাকবেন। আপনারা এক থাকলে দেশের উন্নয়ন হবে, আপনারা এক থাকলে জনগণ শান্তিতে থাকতে পারবে। আমরা এই সরকার, তার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন মাদক এবং চাঁদাবাজ এবং ঘুষের বিরুদ্ধে। আমরা আপনাদের সহযোগিতা চাই। যেখানেই দুর্নীতি হবে আপনারা আমাদেরকে অবহিত করবেন, যেখানেই চাঁদাবাজি হবে, মাদকের প্রসার হবে, সেখানেই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য। আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের নিউজ কভার করেছেন, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং ভবিষ্যতে আবার বসবো। আমি চাই প্রত্যেকটি চ্যানেল এবং প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার প্রত্যেকটি ইউনিট আমি আলাদা আলাদাভাবে বসবো। টিভি চ্যানেল, IPTV আছে, আমি ইতিমধ্যে কয়েকজনের সাথে কথা বলার উদ্যোগ নিয়েছি। অনলাইন টেলিভিশন আছে, কিছু অনলাইন নিউজ পেপার আছে, প্রিন্ট নিউজ পেপার আছে। আমি সবার সাথে পর্যায়ক্রমে আমরা কথা বলবো। আমাদের অধিদপ্তর আছে প্রায় 15টা, আমরা সকল দপ্তরের সাথে কথা বলবো, এবং আপনাদের উন্নয়নটা কিভাবে করা যায় সেই দিকে আমরা অবশ্যই নজর দেব।